স্বামী আর স্ত্রী এই সম্পর্কের ব্যাখ্যা কি শুধু আইনি বন্ধন, নাকি এটি দুটি মনের মিলন, দায়িত্ববোধ আর জীবনের শেষ সময় পর্যন্ত একে অপরের পাশে থাকার অঙ্গীকার? আধুনিক যুগে যেখানে সামান্য অভাব বা মতভেদে ভেঙে যায় সংসার, সেখানে ভোলা সদর উপজেলার ইলিশার এক দম্পতির জীবন নতুন করে ভাবতে বাধ্য করে। বয়সের ভারে নুয়ে পড়া এই দুজন মানুষ আজও একে অপরের হাত শক্ত করে ধরে রেখেছেন, কারণ তাদের কাছে সম্পর্ক মানে সুবিধা নয়, সম্পর্ক মানে দায়িত্ব। এই সংসারে নেই কোনো ছেলে মেয়ে, নেই দেখভালের কেউ। তাদের দিনের শুরু আর শেষ হয় রাস্তার ধারে বাদাম বিক্রি করে। স্বামীর বয়স প্রায় 90 ছুঁই ছুঁই, হাঁটা চলাতেই কষ্ট, তবু জীবনের বোঝা নামাতে চান না কারো কাঁধে। সীমাহীন কষ্টের মাঝেও তারা কখনো ভিক্ষার হাত পাতেননি। সৎ পরিশ্রমী তাদের একমাত্র ভরসা, কিন্তু যা আয় হয় তাতে কোনো মতে দুবেলা খাবার জোটে। চিকিৎসার কথা ভাবা তাদের কাছে কেবলই বিলাসিতা। যে যুগে সামান্য অজুহাতি সম্পর্কের ইতি টানা হয়, সেই যুগে উপার্জন ক্ষমতা হারানো স্বামীর হাত ছেড়ে যাননি এই নারী। অসুস্থ দুর্বল স্বামীকে আঁকড়ে ধরে তিনি বুঝিয়ে দিচ্ছেন, ভালোবাসা মানে শুধু সুখে থাকা নয়, দুঃখেও পাশে থাকা। বছরের পর বছর এভাবেই কেটেছে তাদের জীবন, অথচ আশ্চর্যের বিষয়, এই কষ্টের সংসারে পাশে দাঁড়ায়নি এলাকার কোনো বিত্তবান মানুষ কিংবা প্রভাবশালী কেউ। এই দম্পতির গল্প কেবল করুণ নয়, এটি আমাদের সমাজের আয়নায় ভেসে ওঠা এক নীরব প্রশ্ন। যেখানে মানবিকতা থাকার কথা, সেখানে কেন এত নিঃসঙ্গতা? যারা সারা জীবন সৎ পরিশ্রমে বেঁচে থেকেছেন, তাদের শেষ বয়সে কেন এত অবহেলা? হয়তো পুরনো সেই প্রবাদটাই আবারও সত্যি প্রমাণ করেছে, যে থাকার সে থেকেই যায়, কোনো অজুহাত ছাড়াই। প্রশ্ন একটাই, আমরা কি শুধু দেখেই যাব, নাকি দম্পতির পাশে দাঁড়ানোর দায়িত্বটুকু অন্তত অনুভব করব? অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।